প্রশ্ন 53 পুট কি 14 পরিকল্পনার সীমাবদ্ধতা আলোচনা কর। যা বি 2011 2013 সকল বিভাগ 2019 ফিন্যান্স। অথবা পরিকল্পনার অসুবিধাসমূহ কি, অথবা পরিকল্পনার সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা কর। পরিকল্পনার সীমাবদ্ধতা বলতে বোঝায় পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত বাধা, অসুবিধা বা নেতিবাচক দিকগুলো সামনে আসে। সহজতম ভাষায় বলতে গেলে প্রতিটি জিনিসেরই যেমন ভালো এবং মন্দ দুটি দিক থাকে, পরিকল্পনার ক্ষেত্রেও কিছু দুর্বলতা আছে। আমরা যখন ভবিষ্যতের জন্য কোনো ছক আঁকি, তখন আমাদের মনে রাখতে হয় যে ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। আপনি হয়তো ভাবলেন কালকের দিনটি খুব রৌদ্রোজ্জ্বল হবে এবং সেই অনুযায়ী একটি ভ্রমণের পরিকল্পনা করলেন, কিন্তু হঠাৎ বৃষ্টি নামলে আপনার পুরো পরিকল্পনাটি ভেস্তে যেতে পারে। ঠিক তেমনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানেও অনেক সময় সঠিক তথ্যের অভাবে বা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে পরিকল্পনা তার কার্যকারিতা হারায়। একজন নতুন শিক্ষার্থীর জন্য এটি বোঝা খুব জরুরি যে কেবল একটি পরিকল্পনা তৈরি করলেই সফলতা আসে না। পরিকল্পনা করতে গিয়ে অনেক সময় এবং টাকা খরচ হয়, আবার অনেক সময় দেখা যায় যে আগে থেকে করা কড়া নিয়মের কারণে নতুন কোনো ভালো সুযোগ কাজে লাগানো যাচ্ছে না। এই যে প্রতিকূলতাগুলো বা যে কারণে একটি পরিকল্পনা আশানুরূপ ফল দিতে পারে না, সেগুলোই হল পরিকল্পনার সীমাবদ্ধতা বা অসুবিধা। এই সীমাবদ্ধতাগুলো সম্পর্কে ধারণা থাকলে একজন ব্যবস্থাপক অনেক বেশি সচেতনভাবে এবং বাস্তবমুখী হয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আপনার দেওয়া তথ্যের আলোকে পরিকল্পনার 10টি প্রধান সীমাবদ্ধতা বা অসুবিধা নিচে অত্যন্ত সহজ এবং বিস্তারিত ভাষায় ব্যাখ্যা করা হল। 1. ভবিষ্যতের অনিশ্চয়তা ও ভুল তথ্য। পরিকল্পনার সবচেয়ে বড় বাধা হল এটি ভবিষ্যতের ওপর ভিত্তি করে তৈরি করা হয়, যা সম্পূর্ণ অনিশ্চিত। অনেক সময় আমরা যে তথ্য বা উপাত্তের ওপর ভিত্তি করে পরিকল্পনা করি, সেগুলো ভুল বা অসম্পূর্ণ হতে পারে। ফলে ভুল তথ্যের ওপর দাঁড়ানো পরিকল্পনা বাস্তবে কোনো কাজে আসে না। 2. অধিক ব্যয় ও খরচ। একটি ভালো পরিকল্পনা তৈরি করা বেশ বেসাপেক্ষ। নিখুঁত তথ্য সংগ্রহ করা, সেগুলো বিশেষজ্ঞ দিয়ে বিশ্লেষণ করা এবং একটি আলাদা পরিকল্পনা বিভাগ চালানো, এসবের পেছনে প্রচুর অর্থের প্রয়োজন হয়। অনেক ছোট প্রতিষ্ঠানের পক্ষে এই খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। 3. প্রচুর সময়ের অপচয়। একটি বড় প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা তৈরি করা অনেক সমস্যাপেক্ষ ব্যাপার। হাজারো জটিলতা বিচার বিশ্লেষণ করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক মূল্যবান সময় চলে যায়। এতে অনেক সময় জরুরি কাজ শুরু করতে দেরি হয়ে যায় এবং সুযোগ হাতছাড়া হয়। 4. পরিবর্তন গ্রহণে অনীহা বা মানসিক বাধা। প্রতিষ্ঠানের কর্মীরা সাধারণত পুরনো এবং পরিচিত নিয়মে কাজ করতে অভ্যস্ত থাকেন। যখনই নতুন কোনো পরিকল্পনা বা নিয়ম তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, তখন তাদের মধ্যে এক ধরনের ভয় বা অনীহা কাজ করে। এই মনস্তাত্ত্বিক বাধা পরিকল্পনা বাস্তবায়নকে কঠিন করে তোলে। 5. ব্যক্তিগত উদ্যোগ ও সৃজনশীলতা হ্রাস। পরিকল্পনায় সবকিছু আগে থেকেই সুনির্দিষ্ট করে দেওয়া থাকে। এর ফলে ব্যবস্থাপক বা কর্মীরা তাদের নিজের বুদ্ধি বা সৃজনশীলতা খাটিয়ে নতুন কিছু করার সুযোগ পান না। তারা কেবল যন্ত্রের মতো পরিকল্পনা অনুযায়ী কাজ করতে বাধ্য হন, যা তাদের উৎসাহ কমিয়ে দেয়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে জটিলতা। অনেক সময় পরিস্থিতি খুব দ্রুত বদলে যায়। যেখানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া দরকার, সেখানে আগে থেকে করা পরিকল্পনার দোহাই দিয়ে দেরি করা হয়। ফলে পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া অসম্ভব হয়ে পড়ে। 7. জরুরি অবস্থা মোকাবিলায় ব্যর্থতা। হঠাৎ কোনো আপৎকালীন বা জরুরি পরিস্থিতি তৈরি হলে, যেমন প্রাকৃতিক দুর্যোগ বা হঠাৎ বাজারের ধস, পুরনো পরিকল্পনা আর কাজ করে না। তখন নতুন করে পরিকল্পনা করার মতো পর্যাপ্ত সময়ও হাতে থাকে না, ফলে প্রতিষ্ঠান বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। 8. অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা বা আতিশয্য। অনেক সময় পরিকল্পনাবিদগণ বাস্তবের চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়েন। অতীতে যা করা হয়েছে তার চেয়ে অনেক বেশি ভালো কিছু করার ঝোঁকে তারা এমন পরিকল্পনা করেন যা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। এই আতিশয্যের কারণে পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে। 9. সংশোধন ও পরিবর্তনের অসুবিধা। একবার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গৃহীত হয়ে গেলে তার মাঝপথে কোনো ভুল ধরা পড়লে বা পরিবর্তন করতে হলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। এটি একটি অনমনীয় ব্যবস্থার মতো কাজ করে, যেখানে চট করে সংশোধন করা বেশ কঠিন এবং যন্ত্রণাদায়ক। 10. বাহ্যিক পরিবেশের ওপর নিয়ন্ত্রণের অভাব। প্রতিষ্ঠানের ভেতরের সমস্যা সমাধান করা গেলেও বাইরের পরিবেশ, যেমন সরকারের ট্যাক্স নীতি, আন্তর্জাতিক যুদ্ধ বা বৈশ্বিক মহামারী, কখনোই পরিকল্পনাকারীর নিয়ন্ত্রণে থাকে না। এই বাহ্যিক সমস্যার কারণে নিখুঁত পরিকল্পনাও অকার্যকর হয়ে যেতে পারে। আমি কি আপনাকে পরিকল্পনার এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার উপায়সমূহ বা কিভাবে একটি বাস্তবমুখী পরিকল্পনা করা যায়, সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?